উপজেলাটাকে মাদকমুক্ত, উপজেলাটাকে অস্ত্রের জঞ্জনানি মুক্ত এবং একটি শান্তিময়, একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে বাংলাদেশের কাছে উপস্থাপন করতে চাই। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। মঙ্গলবার 30 এপ্রিল চেয়ারম্যান পদপ্রার্থী লাইলা কানেজ লাকি, ভাইস চেয়ারম্যান পদে সুমন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জ্যোৎস্না স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী 5 মে মনোনয়নপত্র বাছাই, 12 মে মনোনয়নপত্র প্রত্যাহার, 13 মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 29 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রায়পুরা উপজেলাটি সর্বসকলে সব মিলে মাছ চাষ কিংবা পোলট্রি শিল্প এবং চাষের জগতে কৃষিক্ষেত্রে সব দিক থেকেই অগ্রসর একটি উপজেলা হচ্ছে রায়পুরা। তো যিনি দীর্ঘদিন যাবৎ অবকাঠামোগত এই উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কিংবদন্তি 5 জন নেতার মধ্যে একজন রাজিউদ্দিন আহমেদ রাজু। জননেত্রী শেখ হাসিনা রাজু ভাই নামে ছিলেন। উদ্দিন আহমেদ রাজু সাহেব দীর্ঘ 53 বছর যাবৎ এই রায়পুরার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা জানি ওনার সুযোগ্য সন্তান রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ ভাই, যিনি কিনা দীর্ঘ 24 বছর যাবৎ সরাসরি মানুষের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। আমরা কখনো দেখিনি, অনেক জায়গায় দেখেছি অনেক সাংসদ পুত্র ক্ষমতার অহংকার কিংবা নিজেদের দাম্ভিকতায় নিজেকে গা ভাসিয়ে দেন, কিন্তু একমাত্র রাজু সাহেবের সন্তান তিনি কিনা অহমিকা কিংবা ক্ষমতার দাম্ভিকতায় কখনো গা ভাসিয়ে দেন না, সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে চলেন। এই রায়পুরা উপজেলার জন্য লায়ন্স ক্লাবের মাধ্যমে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সমবন্টনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তার একটি স্বপ্ন সায়দাবাদে চর এলাকার মানুষের জন্য একটি হাসপাতাল করছেন। হাসপাতাল প্রায় কাজ চলছে। অনেকেই দেখি কুচ্ছারটায়, যারা কুচ্ছারটায় তাদেরকে আমি বলতে চাই, রাজু সাহেব রায়পুরার জন্য কাজ করতে আসছেন। রায়পুরাকে নিজের সন্তানের মতো কিংবা রায়পুরাকে নিজের পরিবারের মতোই ভালোবাসেন। প্রতিটা সময় এই রায়পুরার মানুষকে কেন্দ্র করে এই রায়পুরার মাটিতে কাটিয়েছেন। তো ধন্যবাদ জানাই ওনাকে, উনি আমাকে আশীর্বাদ দিয়েছেন পাশে থেকে। আগামী দিনে রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে, যদি আমি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সকলের পাশে থাকতে চাই। আমরাও চিন্তা করি এই উপজেলাকে আমার ঘর কিংবা আমার বাড়ি যেভাবে ফুলে ফুলে সাজানো থাকে, এই রায়পুরা উপজেলাকে সেইভাবেই আমরা স্বপ্ন দেখি। এই রায়পুরা উপজেলাটাকে ফুলে ফুলে সাজানো হবে, রায়পুরা উপজেলা পরিষদ হবে স্বচ্ছ এবং প্রতিটা অঞ্চলে রায়পুরা উপজেলার উন্নয়ন সমভাবে বণ্টিত হবে। যার অগ্রনায়ক থাকবেন রাজিউদ্দিন আহমেদ রাজু সাহেব এবং তার সাথে থেকে উপজেলাটাকে একটি স্বচ্ছ এবং গতিশীল স্মার্ট মাদকাসক্ত থাকুক, এই উপজেলায় কোনো মাদকের জঞ্জনায় থাকুক, এই উপজেলায় কোনো অস্ত্রের জঞ্জনায় থাকুক, কোনো ভূমিদস্যু থাকুক কোনো সন্ত্রাসী কার্যক্রম। উপজেলাটাকে মাদকমুক্ত, উপজেলাটাকে অস্ত্রের জঞ্জনানি মুক্ত এবং একটি শান্তিময়, একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে বাংলাদেশের কাছে উপস্থাপন করতে চাই। এই উপজেলার মানুষের 6 লক্ষ মানুষের জন্য আমরা কাজ করতে যাই, যেন এই উপজেলাটি সারা বাংলাদেশের কাছে একটি মডেল হিসেবে দাঁড়ায়। আমরা সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো যদি এই রায়পুরা উপজেলার মানুষ আমাদেরকে ভালোবেসে আপনাদের সন্তান হিসেবে যদি আমাকে গ্রহণ করেন এবং আগামী দিনে বাবা এই ইউনিয়ন পরিষদের 3বারের নির্বাচিত চেয়ারম্যান এবং দীর্ঘ 32 বছর যাবৎ চৌষবুদ্ধি ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমিও তার সন্তান হিসেবে স্বপ্ন দেখি এই রায়পুরা উপজেলাকে বৃহৎ পরিসরে সেবা দেওয়ার জন্য। একজন জনপ্রতিনিধি হয়ে যতটা গভীরে সেবা দেওয়া যায়, আসলে ব্যক্তিগতভাবে ততটা গভীরে সেবা দেওয়া যায় না। আমি চেষ্টা করেছি, আমি আমার কর্মদক্ষতা দিয়ে, আমি আমার কর্মস্থলের মাধ্যমে, আমার নিজস্ব অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্তত 1000 খানিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমার দ্বারা হয়েছে। আগামী দিনেও আমি বিশ্বাস করি যদি আমি ঠিকঠাক মতো চলতে পারি, ইনশাল্লাহ আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই রায়পুরা উপজেলাকে একটি সুন্দর, গতিশীল এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ার জন্য যা যা করণীয় আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করব। আমার কোনো কথা যদি রায়পুরা উপজেলাবাসী, রায়পুরা উপজেলার কোনো মানুষ যদি অতীতে আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে তাজা খবর এবং আমার সাথে যারা
আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই। কোনো অস্বচ্ছতা এই পরিষদ থেকে কোনো দুর্নীতিপরায়ণ হয়ে কোনো কিছু নেওয়ার জন্য আপনাদের এখানে আমি আসি নাই। শুধু একটা সুযোগ দিয়ে দেখেন আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা কি করতে পারি, সেই সুযোগের প্রত্যাশায় নিলাম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।